নমস্কার, কিলা আছো? হল আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যারা ক্লিক করছো ভিডিওটা স্কিপ করে যাইও না, ভালো লাগবে রূপসিলিটির ভিডিও। ভালো লাগলে একটা লাইক করিও, কমেন্ট করিও। কমেন্ট কইতে মনোর আমার একটা কমেন্ট আইসলো, আমার একজন দিদিয়ে কমেন্ট করছিল আমি গুয়াহাটি কোন জায়গাতে আছি। আমি গুয়াহাটি ফ্যান্সি বাজার একটা হোটেলের মধ্যে আসলাম। হোটেলটার নাম হলো কি সম্পদ প্লাজা। ওই হোটেলে আসলাম। তো এখন বাচ্চারারে লইয়া বাইরেছি আমি। আমরা যাইতাম সব ফ্যান্সি মার্কেটত। তো এখানেও বাইরে গেছি, ঘুরতে গেছি। আসলে আমার পতিদেবের একটু কাজও আসলো। তো কাজও করলা, বউ বাচ্চা লইয়া গেলা, গিয়ে হোটেলও থাকলা ৪-৫ দিন ৭ দিন একটু বেড়াইলা ঘুরলা। ওই ব্যাপার আরকি। তো সব দিন তো আর কাজ থাকে না। যেদিন কাজ থাকে না ওই দিন আমরা দুপুরবেলা ঘুরতে বাইর হই। তো এখন বাইর হইছি কোন জায়গায় জানোনি? ফ্যান্সি মার্কেটও যাইতাম। গেছিও গিয়া। যাওয়ার পরে তো বাচ্চারা একটু গরম পড়ে না নি? দুপুরবেলা দেখবা রোদের মধ্যে ভালোও গরম লাগে। আবার সন্ধ্যাবেলা যেমন রুমের বাইরে গেলে একটু ঠান্ডাও লাগে। তেমন কনকনা ঠান্ডা এখনো পড়ছে না। তো সবে কুশিয়ারর জুস খাইরা, আমারেও কইরা রূপু খাইতাই না। আমি কই আর না খাইতাম না। আসলে আমি না করছি কেনে? আমি জানি আমার রনকে যেকোনো খাবার খাইতে লইব, কিন্তু খুব চাওছে লইব। এরপরে কিন্তু এটা খাইতো না। টাকার জিনিস ফালাইতে ইচ্ছা যায়নি। এর লেগে আমি জানি এটা আমার ভাগ্যে জুটবো। আমি এর লেগে নতুনভাবে আমি নিজের মতো করিয়া আর লই না যেমন। তো ওইন যে যার মতো করিয়া খাইরা আইসক্রিম খাইলা, তারপরে কুশিয়ারের জুস খাইলা, তারপরে গোলা খাইলা। কখন আরো কিতা একটা পেপসি দিয়া, বরফ দিয়া, কয়েক ধরনের মসলা-টসলা দিয়া বানাইয়া দেয়। আমি অবশ্য এটা খাইছি না। এটা রাহুলে খাইছে, তার পাপ্পায় খাইছে। বাচ্চারারে কিনিয়া দিলেইলে সবটি তারা খাইতে পারে না। পরে দিকে নিজে অল্প খাইলেও হয়ে যায়। জনে জনে যেমন কিনতে লাগে না। তো ইনোর মাঝে সবে পানির বিরতি করিয়া তারপরে ফ্যান্সি মার্কেটও যাইমু। তো ও লইয়া আমি ফ্যান্সি মার্কেটও ২ বার গেলাম। গত একবারে গেছলাম আর আজকে যাইলাম। তো ফ্যান্সি মার্কেটও কিতে হয় জানোনি? আমি ফ্যান্সি মার্কেট কাহাকে বলে যদি আমারে কেউ জিজ্ঞায়, আমি যতটুকু ফিল করছি অতটুকু তোমার তানোর লগে শেয়ার করি। আর ফ্যান্সি মার্কেট হইল গিয়া যে বাজারের শুরুতেই তুমি কোনো জিনিস কিনবা এবং বাজারের লাস্টের দিকে গিয়া বুঝবাই তুমি ২০০ টাকা ঠক খাইছো, তাহাকে ফ্যান্সি বাজার বলে। যে বাজারে কোনো জিনিস তুমি কটন ভেবে কিনবে এবং ঘরে গিয়া দেখবাই তুমি এটা সিল্কি, তারে ফ্যান্সি বাজার বলে। যে জিনিসের ১০ টাকা দাম, কইব তোমারে ১০০ টাকা, দিতে সময় ৯.৫ টাকায় দিলেইব, তাহাকে ফ্যান্সি বাজার বলে। ঠগাঠগির ঘর, বুঝছো? ফ্যান্সি বাজার, তাহাকে ফ্যান্সি বাজার বলে। তো এখানের মধ্যে খুব সুন্দর করিয়া নানি ওই লোকটায় বরফটারে কাটছে। ভাল লাগে একটা স্ক্রুড্রাইভার লইয়া। যেকোনো জিনিস সুন্দর করিয়া ফিনিশিং দিয়া যেকোনো কাজ যদি করো, দেখতে খুব বেশি ভাল লাগে। আমার ওই জিনিসটা খুব বেশি ভাল লাগছে, এর লাগি তোমার লগে শেয়ার করলাম। তো গোলা-সোলা যা আছে যতটা খাওয়া যায় বাচ্চারা অর্ডার করে আর খাইতো। আর বাচ্চারা লইয়া গেলে দেখবা যে যেটা খাইতা চায় যদি দিলা ওতে শান্তি। তো ওইখানের মধ্যে গেছি, তো গিয়া আমি কিতা করছি জানোনি? আমি খালি দেখলাম। কারণ আমার যে মার্কেটিং করা, এটা আমি জুডিওর থাকি কিছু করছি, ভি2 থাকি কিছু করছি, বিশাল থাকি কিছু করছি। যেমন আমার পুত্রজন ২ জন, তো তারা শীতর কাপড় লাগে নানি। তারার যেমন গত বৎসরের শীতের কাপড় এই বৎসর হয় না। বাড়ন্তি বাচ্চা নানি, ২ টা বাচ্চাও বাড়ন্তি বাচ্চা। আর কিছু আছে গ্রোথ কম যদি বাচ্চার থাকে, তে যেমন একটা শীতর কাপড় ২ বছর পরাইতে পারবে। আর গ্রোথ ভালো আলা বাচ্চারারে বছরে তুমি ড্রেস কিনিয়া দিতে লাগবো। আছে আমার রাহুলের কাপড়, যেমন প্যান্টটা একটু বাড়তি হয়ে গেছে। এটা যেমন স্যারের বাড়ি লইয়া গেলে কিরকম লাগে, বন্ধু-বান্ধব তো কইব অন্নপ্রাশনের ড্রেস লাগাই দিছ। এরকম আমরাও কইছি, এরকম চলে মাত কথা। তো এর লাগি আমার রাহুলর লাগিয়া কিনছি ৪ প্রস্থ শীতের কাপড়। শীতের কাপড় বলতে যে খুব জাম্পার পেটানোর সোয়েটার, জ্যাকেট ওইরকম না। মানে হালকা-ফুলকার মধ্যে, ঠান্ডাও লাগতো না বাচ্চার, স্যারের বাড়ি উড়ি যাইতে পারবো। রনকেরও ৪ প্রস্থ কিনছি, আমার স্যান্ডেল কিনছি বহুত, আর রান্নাঘরেরও কিছু জিনিস কিনছি। আমি সব শেয়ার করমু একে একে তোমাদের লগে। কাঁটা চামচ, তারপরে পাক্কা জিনিস কিনছি। সবটা যেমন এখন আমার মনেও পড়ে না, ভুলও পড়ে যেতে পারে। কারণ কিতা জানো? আমি এখন ফ্যান্সি মার্কেটে যাওয়ার পরে দেখাইমু কিছু বড় ব্যাগ আছে। রাহুলের পাপাই একটা বড় ব্যাগ কিনে আনছেন। আমি যাইতে সময় একটা ট্রলি আর একটা ব্যাগ লইয়া গেছি। আর আবার সময় খুব বড়, বিশাল বড় একটা ব্যাগ ভর্তি করিয়া মার্কেটিং করছিলাম, জিনিসটাই লইয়া আইছি। আর পতিদেবর জ্যাকেট, পতিদেবর শার্ট, বাচ্চার প্যান্ট, পতিদেবর প্যান্ট ঐরকম সকলটাই কিনছি। তবে এইবার আমি কিনছি না। আমি খালি এক জোড়া স্যান্ডেল কিনেও শেষ। আমার আর লাগছে না গো কিনার। দরকার নাই আর তখন আমি কিনিয়া কিতা করতাম। রাহুলের পাপ্পা কইছে, "তুমি দেখি কিছু কিনো না।" আমি কই, "আর এমনিতেই কিনি।" শীত এমন কনকনা পড়ছে না। তবে বিশালেও গেছি, জুডিওতেও গেছি, তারপরে কি হয়
B2 তো গেছি আর এখন ফেন্সি বাজারও আইছি হকলে যেমন শীতর কাপড়টারে এত প্রাধান্য দিছিল অন্য কাপড় যেমন খুঁজাইয়া বাইর করতে লাগে আর শীতের কাপড় শীত মানছি সামনের দিকে আইব তবুও সোয়েটারের নিচে তো একটা গরুয়া কাপড় পরতে লাগে ওটারও তো ব্যবস্থা করতে এটা যেমন খুব কম পাওয়া যায় সব দিকে খালি শীতর কাপড় লাগছে তো শীতর কাপড় তো আমি কিনি লিছি এর লেগে ই মার্কেটে ওই যে কইছিলাম বড় বড় ব্যাগও ওটা বড় ব্যাগ আনছনি এক ব্যাগ ভর্তি মার্কেটিং করছি জিনিস ইটা পরেও বেগও করে আনতে লাগছে আমার এদিকে ফল খাটিয়ে রাখছে ফল খাটিয়ে রাখলে দেবা ফলর গন্ধে নানি খুব বড় বড় একটা বড় মাছি যে কোন ওটা আইজেন ক্যামেরার মধ্যে ধরা পড়ে কিনা এই সাইডে মাছিটা কম কিন্তু ওই সাইডে একজন বয়স্ক ভদ্রলোক আমি দেখাইমু সাদা শার্ট ফরিয়া তাই রেডি কররা খেয়ে অর্ডার করছে আর ফলর ওই যে সাদা শার্ট ফরিয়া তরমুজ রেডি কররা এটার মধ্যে এই সাইডের দিকে জানো বড় বড় মাছি আসলো আমরা যখন কিনারও গেছি পরে আমরা এন কাছ থেকে কিনছি না আরেকজনের কাছ থেকে লগে লগে খাটিয়ে দিছি যেটা ফল ওটা কিনিয়া খাওয়া হয়েছে এদিকে দেখো কি সুন্দর হাতের খানের গোলার এত সুন্দর লাগে যেমন সোনার দাম বেশি তো মনের হাতের খানের গোলা সব কিনে লিতাম কিনাত গিয়া দেখি কিটা সোনার থেকে তো তার দাম বেশি এরপরে কইলাম না দরকার নাই তারারে কিনা এদিকে স্যান্ডেলও আছে প্রচুর আকারে জিনিসপত্র আছে তো রাহুলে ফলও খাইতা বাচ্চারা যেটা দেখে সকলতেও লাগে বা খালি বাচ্চারা না বড়রাও খায় আমি খাইছি না আমার যেমন খাইতে ভাল লাগে না আমি কোনোখানেও গেছি না নি ও যেমন ওই জিনিসটাই দেখি আমার কোনো খাওয়া দাওয়ার ইচ্ছা করে না ও দেখো একজনে কি সুন্দর দুইটা মোড়া কিনি আমার লইয়া শান্তিতে আটিয়ে যাই না বাচ্চা কাচ্চা লগে না রইলে বালা করে মার্কেটিং সার্কেটিং বহুত গরর জিনিস আছে দেখবা তুমি এটা বাচ্চা উচ্চা লইয়া ইটা জিনিস কিনিয়া তুমি লইয়া ইতে পারতাই না তো এইখানে আমরা যাওয়ার পর থেকে তো আমরা অটো লইয়া ঘুরতে যাই যেখানেও যাই অটো লইয়া ঘুরতে যাই তো আজকে কি হয়েছে এখানেও যাওয়ার পরে যখন আইতাম আবার অটো লইয়া তখন মানে বাস আছে যে 10 টাকা ভাড়া 10 টাকা ভাড়া এসি বাস খুব সুন্দরভাবে বাচ্চা উচ্চা লইয়া আওয়া যায় কম পয়সায় আওয়াও যায় ও উপরে কিতা করলাম আমরা ওই এসি বাসে যাওয়া আসা করলাম বাচ্চারা তো ক্লান্ত হয়ে গেছে আঁকতে আঁকতে জিনিস দেখতে দেখতে তো তারা এখানের মধ্যে বইছে এটা মনে হয় ও দোকানের মাল আইছে আর এখনো রইছে প্যাকেটিং পরে এদিকে ঠিক করবা আর এদিকে আগে কি তুই তো জানো নি ছোটোবেলা আমি আমার ছোটোবেলার কথা কই আর যে কোনো দোকানে যেমন কাপড় কিনাত গেলাম নিজে নিজে মনে মনে একটা কাপড়ের ভাবলাম যে ওই হলুদ কালারের কিনবো হলুদের মধ্যেও দেখবা কত ধরনের কালার তুমি 200 টাকা দিয়ে হলুদ কালারের একটা কাপড় কিনিও এটারও কালার যদি হলুদ থাকে থাকবো আর ওটা 2000 টাকা দিয়ে একটা কাপড় কিনিও দেখবা ওই হলুদ কালারটা এত মিষ্টি দেখলে চোখও যেমন আরাম লাগে ঠিকু টাকায় বাপ দেখায় যে ও টাকায় বাপ দেখায় ঠিকই মার্কেটিং করাত গেলে এটা বোঝা যায় তো ছোটোবেলা তো অত শপিং মলও আসলো না আর থাকলে আমি পাইছি না ভাই আমরা গ্রামের মানুষ আসলাম তো শপিং কোনো দোকানও গেলাম কাপড়ের দোকানও গিয়া কইতে লাগতো ও কালারের দেখাতে আনিয়া দিল ধরো হলুদ কালারের এটা ভাল লাগছে না যেমন আমার কচি কলা পাতা কালারের লাগে আনিয়া দিল পাতলা হলুদ কালার কই লইব কচি কলা পাতা কালার আচ্ছা এইরকম হয়নি ওরকম যেমন মনে মনে একটা মানাইয়া যেতাম যে ও ডিজাইনের কিনবো এখন তো সোশ্যাল মিডিয়া থাকায় ও ডিজাইনের কাপড় এই ডিজাইন কাপড়ের নাম কিতা এটা কি কোন কাপড় দিয়ে বানাইলে সুন্দর হইব এত উন্নত জমানা হইছে নানি আর ও যে শপিং মলে যাইবা সব কিছু সামনে মেলাই থাকো যা আছে বাবা সামনে আছে টাকা দেও আর জিনিস লইয়া যাও কিন্তু আগে এরকম আসলো না দোকানে গিয়া খুঁইতে লাগতো ওটা দেখাও না বা হইছে না তে আর একটু দেখাও তে একটু রেঞ্জ বাড়াও তে আর একটু দেখাও ওটা করি করি যেমন নিজের মনোপ্রত কাপড় বার করাইতেও আধা ঘন্টা লাগে যেত আর এখন তো এটার কোনো ব্যাপার না নিজের বাচ্চারার শীতর কাপড় কিনছি সামনে মেলাইলাছো যা ভাল লাগছে সাইজ অনুযায়ী কিনিয়া লইয়া গেছি কিন্তু আগের দিনও এরকম আসলো না এদিকে ফল তো সাইডে বাই খালি খাটি খাটি রাখলা এন তরমুজের কালারটা নষ্ট বেশি বালা নাই তো 12 মজা 13 মজা যা যতটুকু খাবার খাইলা তো কইলাম না আমরা এসি বাসে গেছি এসি বাসে যাওয়ার পরে চিন্তা করলাম বেশ ভালোই তো কম পয়সায় যাওয়া যায় বেশি লাগেও না ওই দেখো আমি কিন্তু দাঁড়াইয়াও আছে সিট বোয়ার আমি আর বইছি না আমার রনক বইছে সুন্দরভাবে যাওয়া যায় কোনো অসুবিধা হয় না আর অটো করে গেলে 2টা অটো লাগে কারণ আমরা 2টা ফ্যামিলি গেছি না 2টা অটো লাগে বাক্কা টাকা যায় কি ফটোও যেমন যায় গিয়ে বাক্কা গেছি একটু ঘুরতে টাকা তো লাগবে তবে একটু বেশিও যেমন লাগি যায় তো এসি বাসে গেছি ভাল লাগছে এরপরে তো মার্কেটিং করিয়া আইজিমো হোটেলের রুমও আর আমি এখান থেকে গিয়া কিনছি ও 2টা পাপুস কিনছি আর বড় একটা ব্যাগ কিনছি আর কিছু কিনছি না
কিন্তু একটা মোবাইলের কাভার আমার কেনার খুব ইচ্ছা আসলো। আমি দেখছিও, ক্যামেরাও করছি। যখন এডিট করি আর কই আর ভগবানও তুমি বলে মোবাইলের কাভার আসলো, আমি তো কিনতে পারতাম কিন্তু আমি তো খেয়াল করছি না। তো আই গেছি এখন একদম হোটেলের রুমও আইয়া আবার সন্ধ্যাবেলা ঘুরতে যাইমু আর একটা পার্কও কিতা লাগি যাই জানো নি লগে বাচ্চারা আছে না নি। এটা দিনও গেছি কিন্তু রাত্রে এত সুন্দর লাইটিং করা থাকে, এর লাগি রাত্রেবেলাও একটু গেলাম আর সন্ধ্যা যেমন চাটা এখনও খাইলাম। খাওয়া দাওয়া করলাম একটু, বাচ্চারা একটু ঘোরাফেরা করলো, নিজেও লাইটিং সাইটিং দেখলাম। হোটেলের রুমে বইয়ে কিতা করতাম তে আর নিজের ঘরও থাকলেও কিতা ওইরকম একটা ব্যাপার আর কি। তো এই ঘোরাফেরা করি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও। তো আজকের মতো রাখি দেই, সব ভালো থেকে সুস্থ থেকে টাটা।